আজকে কি করব আপনারা বলেন তো? আজকে লার্কি চুলোতে নুডলস পার্টি করব, তাও শুধু আমার জন্য না, আজকে সবার জন্য রান্না করব আমি। সো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে আসছি আপনাদের সাথে অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সবাই চিন্তা করলাম সবার সাথে নুডলস পার্টি করব এবং আমি রান্না করব লার্কি চুলায় এই কনকনা শীতের মধ্যে। তো বিকালবেলায় সবাই সব কিছু সবার ঘরের থেকে উঠিয়ে নিলাম, মানে সবাই সব কিছু দিয়েছে। তো সবাই এখানে আমার ভাবি দেন আমার চাচাতো বোন ওরা সব কুটে দিচ্ছিল, দেন আমি রান্না করব। তো এখানে কুটা কাটা চলতেছে। আসলে এমনও একটা সময় গেছে যে একমাত্র বাবার রাজকন্যা আমি, মানে বাবার একমাত্র রাজকন্যা আমি, সেকেন্ড আমার ভাইয়ের অনেক আদরে ছিলাম। একটা সময় চুলাপার যেতেই দিত না, কিন্তু দিনের সাথে সব কিছু এখন আলহামদুলিল্লাহ সব কিছুই রান্না করতে পারি। তো এইখানে চুলাতে আঁচটা ধরিয়ে নিলাম। তো আমরা হরমাইল দিয়ে আঁচটা ধরে অনেক সুন্দর জ্বলে এবং আমাদের চুলাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। তো এইখানে এটা দিয়ে ধরাইলে আর নিভবে না, তো ওইখানে কিছু লার্কিও দিয়ে দিব। তো যাই হোক, দেখা যাক আমি কেমন রান্না করতে পারি। আসলে আমার রান্না কিন্তু খারাপ না, ভালোই। একদিন আপনারা আসবেন আমাদের বাসায়, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো যাই হোক, একটা মেয়ে, ওই যে কথায় আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে, তো সেরকমই একটা নারী সব কিছুই পারে। তো যাই হোক, এইখানে প্রথমত আমি সবজিগুলো সিদ্ধ করার জন্য চুলাতে বসিয়ে দিলাম। তো বেশি সবজি নেই নাই, তো এইখানে আলু কুচি করে নিয়েছিলাম, ফুলকপি, এইগুলোই সিদ্ধ করে নেব। তো এইখানে সিদ্ধ করার পর এইখানে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আসলে শীতের দিনে কিন্তু দিন অনেক বেশি ছোট, তো রাতটা অনেক বেশি বড়। তো শীতের মধ্যে লার্কি চুলোতে রান্না করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এইখানে এবং অনেক তাড়াতাড়িও হয় লার্কি চুলা রান্না। তো এইখানে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে, তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম এবং লবণ দিয়ে দিচ্ছিলাম, জানি এই সবজিগুলোর ভিতরে একটু লবণ লাগে। তো এইখানে আমি কিছুক্ষণ ঢং করে নিলাম ক্যামেরার সামনে। তো যাই হোক, ইগনোর করবেন। তো এইখানে আমার সবজিগুলো সিদ্ধ করা শেষ। এখন আমি একটা বলে উঠিয়ে সাইডে রেখে দিব। তো রেখে দেওয়ার পর সবাই আমার ভয়েসটা ইগনোর করবেন। আসলে অনেক বেশি ঠান্ডা লাগছে, আমি অনেক বেশি সিক, তারপর রান্না করতে চলে আসছি। একটা সময় রান্না করতে একটু ভালো লাগতো না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে রান্না করতে, আরও সবার জন্য। তো এখানে একটা বলে সবজিগুলো সাইড করে রাখার পর এখন এতগুলো নুডলস সিদ্ধ করে নেব। তো এখানে আমরা মানুষও অনেকজন ছিলাম, সবার ঘরে মানে জনপ্রতি 2টা করে নুডলস নেওয়া হয়েছে। তো এইখানে এখন সিদ্ধ করে নেব। তো নুডলস সিদ্ধ করার সময় আমরা সবাই অনেক বেশি কথা বলতেছিলাম, গল্প করতেছিলাম। আসলে সবার সাথে না টাইম স্পেন্ড করা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। সবার সাথে হাসি খুশি থাকা, সবার সাথে মিলেমিশে থাকার মজাই অনেক বেশি আলাদা। তো এইখানে আমি কিছুক্ষণ ঢং করে এখন আমার নুডলস সিদ্ধ করা শেষ। তো এইখানে এখন আমি বিসমিল্লাহ বলে একটা পাতিলায় তেল ঢেলে দিলাম। এখন প্রথমত পেঁয়াজগুলো ভেজে নেব। তো আপনাদের সাথে আমার লাইফের ছোট ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এখন আপনারা দেখেন আমি কিভাবে নুডলসগুলো রান্না করি। নুডলসটা সচরাচর আমার অনেক বেশি রান্না করা হয়। আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এবং আমারও পাস্তা দেন নুডলস সব কিছুই অনেক বেশি পছন্দ। তো প্রথমত এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব। দেন 4টা ডিম নিয়েছিলাম, 4টা ডিমও একে একে করে ভেঙে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে ভেঙে নেব। তো আপনারা চাইলে আমার মতো রান্না করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আসলে ভালোই হয়, খারাপ হয় না। নিজের রান্নার প্রশংসা নিজে করলে নিজের প্রতি কনফিডেন্স থাকা অনেক বেশি প্রয়োজন। তো যাই হোক, এখানে আমি ডিমগুলো ফাটিয়ে নিয়ে সুন্দর করে ভেঙে নিব। একটা কথা কি জানেন, চেষ্টা হলো সবচেয়ে জিনিস একটা জীবনে, মানে সে যেমনই হোক না কেন, বড় লোক দেন গরিব, একটা মানুষের জীবনে দুঃখ কষ্ট দোনোটাই থাকে। সবসময় একটা মানুষ সুখ করতে পারে না, সবসময় একটা মানুষ দুঃখে থাকে না। আল্লাহ সবসময় সবার পাশে, যখন যার জন্য যেটা বেশি ভালো হবে সেটাই রাখবে। তো এইখানে ডিমগুলো ভেঙে নেওয়ার পর এখন আমি সবজিগুলো দিয়ে এখানে 2-3-4 প্যাকেট নুডলসের মশলা নিয়ে একসাথে কতক্ষণ নাড়াচাড়া করে মিক্সড করে নেব।
তো কনকনে শীতের ভিতরে লার্কি চুলা দিয়ে রান্না করতে কিন্তু ভালোই লাগে। তো আমার পাশে কিন্তু সবাই ছিল, তো সবাই ক্যামেরাতে ওরকম আসতে চায় না, অ্যালাউড করে না, তার জন্য নেই না। আমাদের ক্যামেরার পিছনে অনেক বেশি মানে কথা থাকে, সব কিছু ক্যামেরার মধ্যে দেখানো উচিত না। নজর জিনিসটা বলতে অনেক বেশি খারাপ, কারা নজর বিলিভ করেন জানি না, বাট আমি করি, অনেক বেশি করি। তো যাই হোক, এখানে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করে মিক্সড করে নেব। আমাদের বাসায় নুডলসটা অনেক বেশি রান্না করা হয় সবসময়, এখন সচরাচর সবারই রান্না করা হয়, সবার ঘরে নুডলস অল টাইম থাকে। তো এটা আমার একটা ভাতিজি আয়েশা, মানে ওদিন এত পরিমাণ শীত পড়ছিল, আমি তো লাকি চুলার সামনে বসেছিলাম, তো আমার সেরকম শীত করতেছিল না, বাট ওর এত পরিমাণ শীত করতেছিল, ওর আম্মু মানে আমার ভাবি যে বলতেছিল সোয়েটার পরতে, সে পরবেই না। তো যাই হোক, ছোটোবেলার জীবনটা এমনই, আমাদেরও একটা সময় এমন গেছে স্কুল লাইফে এত বেশি, তখন আর কি শরীরে শীতই করতো না, তো শীত করতো না, কিন্তু সোয়েটার পরতে ইচ্ছা করতো না। তো যাই হোক, বয়সের সাথে সব কিছু একটা সময় ঠিক হয়ে যাবে। সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন, ওরা সুন্দর মতো বড় হোক, সুন্দর মতো সব কিছু করুক। তো এইখানে অনেক বেশি নুডলস ছিল, তো আমার নাড়া দিতে অনেক বেশি একটু কষ্ট হচ্ছিল, তো তার জন্য আমার আম্মু হেল্প করতেছিল। তো এখানে একটু ধনিয়া পাতা কুচি আম্মু ছিটিয়ে দিল। এখন মিক্সড করার পালা। তো মিক্সড করার পর সবাই একসাথে মিলে খাবো, ভাবতে অনেক বেশি ভালো লাগতেছিল। আজকের ভিডিওটা একটু অনেক বেশি বড় হয়ে গেছে, তো সবাই দেখবেন, অবশ্যই দেখবেন, এবং আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন, একটা ফলো এবং শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসাই আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। অনেক 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 ভালোবাসা দিয়েন আমাকে, জানি আমি ভবিষ্যতেও এগিয়ে যেতে পারি। তো এইখানে কথা বলতে বলতে অনেক কথাই বললাম আজকে আপনাদের সাথে। তো এইখানে আমি সবাইকে এক পরিমাণ মতো বেড়ে দিচ্ছিলাম। আসলে রান্নাটা যেহেতু আমি করছি, তো বাড়ার দায়িত্বটাও আমিই নিলাম। তো সবাইকে বেড়ে দেওয়ার পর সবাই একসাথে বসে খাবো। তো খাওয়ার পর অনেক বেশি মজা হয়েছে, সবাই বলতেছিল নুডলসটা অনেক অনেক বেশি ভালো হয়েছে। তো যাই হোক, আমার কাছেও টেস্টি লাগছে। তো যাই হোক, আজকে অনেক বেশি মজা করছি। আজকে জীবনের থেকে একটি দিন, মজার দিন চলে গেল। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে সবাই একসাথে মিলে হাসি খুশি থাকতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।